নমস্কার বন্ধুরা, আজ আবার নিয়ে এসেছি করবো হলো এই যে কই মাছ রান্না করব। আলু ফুলকপি দিয়ে ঝোল করব। এই যে ফুলকপি আলুটা ভেজে রেখেছি, আর বড়িও ভেজে রেখেছি। এই যে বড়ি বেশি নেই, যদিও বড়িগুলি বিশেষ ভালো না, এই জন্য অল্প কটাই দেবো, ভেজে রেখেছি। আর জিরা তেজপাতা ফোড়ন দেবো, কী কী মশলা দেবো সব দেখাবো। আগে মাছটা আমি ভেজে নিই এক এক করে। দিয়ে দেবো হলো সরষে, এইটার মধ্যে মাছ ভেজে নিয়েছি আর তেল দিইনি, আমি করছি সরষের তেলে, আপনারা যে কোনো তেলেই করতে পারেন। এই যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। আর একটু ফোড়নটা একটু হয়ে গেলে তারপর দিয়ে দেবো বাটা মশলা। এখানে হলো বাটা মশলাটার মধ্যে হলো একটু পেঁয়াজ আর 2-3 কোয়া রসুন, 1 কোয়া রসুন দিয়েছি, হ্যাঁ, আর হলো টমেটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। দিয়ে দেবো হলো এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এই যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, একটু জল দিয়ে নাড়িয়ে। গুঁড়ো মশলার মধ্যে ধনে জিরা রেড চিলি হলুদ নুন আর কিছু না। একটু আদা রসুনেরও পেস্ট দিয়ে দিয়েছি, একদমই কম দিয়েছি। আমার মশলাটা অনেকটাই হয়ে এসছে, এবার দিয়ে দেবো জল দিয়ে দেবো। এই যে মশলা বাটি ধোয়া জল, এই যে দিয়ে দিচ্ছি। যেহেতু আমার আলু আর কপিটা সেদ্ধই করা আছে, এই জন্য খুব বেশি জল দেবো না। তারপর ফুটে উঠলে মাছ আর কপিটা আলুটা একসাথে। আমার ঝোলটা হয়ে আসছে, এবার দিয়ে দেবো হলো এই যে ভাজা করে রেখেছিলাম মাছ ভাজাগুলো, এই যে 5 পিস মাছ ভাজা দিয়ে দিলাম। দিয়ে দেবো হলো, এবার দিয়ে দেবো একটু ফুটে উঠুক, তারপর দিয়ে দেবো আলু ফুলকপি। কারণ আলু ফুলকপিগুলো অনেক সেদ্ধ হয়ে গেছে এবং ভেজেও রেখেছি, বেশি টাইম লাগবে না যেহেতু, এই জন্য মাছের পরেই দেবো। এই যে আলু ফুলকপি ভাজাটা এই যে দিয়ে দেবো। এটা একটু ফুটে উঠেছে, এবার দিয়ে দেবো আলু ফুলকপি, সেটাও ফুটে উঠলে একটু বিলাতি ধনে পাতা দেবো, দিয়ে আমি মাছের ঝোলটা নামিয়ে নেব। আমার মাছের ঝোলটা কমপ্লিট হয়ে যাবে, একটু ফুটে উঠুক, তারপর দিয়ে দেবো। এই যে আমার আলু ফুলকপি দিয়ে কই মাছের ঝোলটা হয়ে গেছে, দেখুন দেখতে কেমন হয়েছে, দেখতে তো দারুণ হয়েছে। এবার দিয়ে দেবো হলো বিলাতি ধনে পাতা দিয়ে দেবো, এই যে দিয়ে দেবো, এবার নামিয়ে নেব। হ্যাঁ, আমার মতো কিন্তু একবার করে খেতে পারেন, ভালোই লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আমি ভালো থাকলে নতুন রান্না হোক, যেই হোক, টিফিন হোক, আমি দিয়ে দেবো।